হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের শুভঙ্কর স্যার। আজ আমি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে উপস্থিত হয়েছি এবং আশা করছি তোমরা তা দেখতে পেয়েছো। এটি মিড ডে মিল স্কিম সম্পর্কিত এবং এই ভিডিওতে আমি মিড ডে মিল যে স্কিম, তার যাবতীয় বিষয়বস্তু, তার ইতিহাস এবং তা থেকে তোমাদেরকে ইন্টারভিউতে জিজ্ঞেস করার মতো যাবতীয় প্রশ্নের উত্তর তুলে ধরেছি। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও এবং আশা করছি ভিডিওতে তোমাদের সকলের ভালো লাগবে। ধন্যবাদ। 15ই আগস্ট 1995 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শ্রী পি.ভি. নরসিমা রাও এই প্রকল্পটির শুভ সূচনা করেন। তখন এর নাম ছিল ন্যাশনাল প্রোগ্রাম অফ নিউট্রিশনাল সাপোর্ট টু প্রাইমারি এডুকেশন। পরবর্তীকালে 2007 সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় মিড ডে মিল প্রোগ্রাম। 2021 সালে আবার এর নাম পরিবর্তিত হয়ে PM পোষণ যোজনা নামে রূপান্তরিত হয়। এই বিভাগটি পরিচালনা করে এডুকেশন মিনিস্ট্রি, যার পূর্ব নাম ছিল মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। প্রকল্পটির সুবিধা কারা পাবে? প্রথমে বিভিন্ন সরকারি স্কুল, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, স্পেশাল ট্রেনিং সেন্টার, সর্বশিক্ষা অভিযানের অন্তর্গত মাদ্রাসাগুলি এই প্রকল্পের সাহায্য পেত। তবে বর্তমানে PM পোষণ হিসেবে চালু হবার পর থেকে প্রাইমারি স্কুল অর্থাৎ বিভিন্ন ICDS সেন্টারগুলিও এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকে। এই প্রকল্পে কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের খরচার আনুপাতিক হার হল 60:40, অর্থাৎ 100 টাকা খরচ হলে কেন্দ্র সরকার দেবে 60 টাকা এবং রাজ্য সরকার দেবে 40 টাকা। তবে কেন্দ্রশাসিত রাজ্যগুলির ক্ষেত্রে সম্পূর্ণ খরচ অর্থাৎ 100 টাকা কেন্দ্র সরকার নিজে বহন করে। এই প্রকল্পের উদ্দেশ্য 1. দুস্থ ও পিছিয়ে পড়া শ্রেণীর বাচ্চারা যাতে পড়াশোনার পাশাপাশি সঠিক পুষ্টি পায় ও অপুষ্টিতে না ভোগে সেদিকে নজর দেওয়া। এর দ্বিতীয় উদ্দেশ্য ছিল যাতে বেশি পরিমাণে বাচ্চারা স্কুলমুখী হয়। স্কুলের প্রতি বাচ্চাদের দৃষ্টি আকর্ষণ করাতে এই প্রকল্প সূচনা করা হয়েছিল। তামিলনাড়ু রাজ্যে প্রথম এই প্রকল্পটি চালু হয়েছিল। কুমারস্বামী কামরাজকে মিড ডে মিলের জনক বলা হয়। প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মিড ডে মিল দেওয়া হয়। 2003 সালে পশ্চিমবঙ্গে মিড ডে মিল প্রকল্পটি চালু হয়েছিল। এই প্রকল্পে প্রাথমিক বিদ্যালয়ে প্রতিটি শিশুর জন্য বরাদ্দ খরচ হল 6 টাকা 19 পয়সা। অন্যদিকে উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে প্রতিটি শিশুর জন্য বরাদ্দ খরচ হল 9 টাকা 29 পয়সা। বর্তমানে এই প্রকল্পের অধীনে কমপক্ষে বছরে 200 দিনের খাবার দেওয়ার কথা বলা হয়েছে।